আমার আল্লাহ রব্বুল আলামিন বলে, বান্দা এটা তো ভাড়াটিয়া বাড়ি, ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। বান্দা, এই যে দুনিয়ার বুকে তুমি সুন্দর সুন্দর বিল্ডিং এর পিছনে তোমার মহামূল্যবান আমি আল্লাহ তাআলা যে হায়াত উপঢৌকন দিয়েছি, এই হায়াত তুমি বিল্ডিং এর পিছনে পার করে দিতেছো, এটাও নকল বাড়ি। এই যে মাথার গাম পায়ে ফেলাইয়া মাটির ঘর থেকে টিনের ঘর, টিনের ঘর থেকে বিল্ডিং ঘর করার পরিকল্পনা করতেছো বান্দা, এটা তো ভাড়াটিয়া বাড়ি, এটার পিছনে তেমন একটা সময় দাও তোমার উচিত নয়। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, আখিরাতের জীবনটাই হলো আসল জীবন, আখিরাতের সুখটাই হলো আসল সুখ। ঠিক কিনা ভাই বলেন? মুসলমান ভাইরা আমার, কতগুলো একটু দিলের কান্দে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আরো একটু মায়া লাগাইয়া আমাদেরকে বলেন, ইয়া আইয়ুহাল ইনসান, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ইয়া আইয়ুহাল ইনসান, ওহে মানুষ, ওহে আমার বান্দা, মা গাররাকা, কোন জিনিস তোমারে ধোঁকা দিল, বিরাব্বিকাল কারীম, আমার মতো দয়ালু মেহেরবানি আল্লাহ তাআলার কাছ থেকে কোন জিনিস তোমাকে ধোঁকা দিয়ে আমি আল্লাহ আমার কাছ থেকে তোমাকে দূরে সরে রাখতেছি। বান্দা, তোমার ডাইনে এবং পিছনে, সামনে এবং পিছনে, ডাইনে এবং বামে যা কিছু দেখো, এগুলো আসলে কেউ তোমার আপন নয়। আপন যদি বানাইতে হয় বান্দা, আমি এবং আমার দোস্তকে তোমরা আপন মানাও। আপন আপন করনে মানুষ, কেউ তো তোমার আপন নয়। এক আপন দিনের নবী, ও আপন আপন রাব্বানা। আসলে দুনিয়ার বুকে আল্লাহ এবং আল্লাহ রসুল ছাড়া থার্ড পার্সনের পিছনে যদি আপনি পড়ে যান, তাহলে আপনি সঠিক রাস্তা থেকে লাইনচ্যুত হয়ে গেলেন। সঠিক রাস্তা হলো নবী রাস্তা এবং আল্লাহ রাস্তা। এই দুজনের অনুকরণ যদি না করে পৃথিবীর কোন নেতার অনুসরণে পড়ে যান, পৃথিবীর কোন নেতাকে যদি আপনি অনুসরণ করেন, মনে রাখেন কিয়ামতের ময়দানে নেতা তো দূরের কথা, কোন নবীরও ভ্যালু থাকবে না আমার বিশ্ব নবী ছাড়া। ঠিক কিনা ভাই বলেন? যেই নেতার ভালোবেসে তার ছবি মাথার উপর টাঙ্গায় রাখছেন, যেই নেতার সম্বন্ধে খারাপ কথা বললে আপনার কলিজা লাইগা যায়, মনে রাখেন ওই নেতা তো দূরের কথা, কোনো নবীরও ভ্যালু থাকবে না বিশ্ব নবী ছাড়া। ঠিক কিনা ভাই বলেন? এই জন্য ভালোবাসা অন্তরে রাখতে হলে নবীর ভালোবাসা রাখতে হবে। ভালোবাসা অন্তরে রাখতে হলে আল্লাহ তাআলার মহব্বত অন্তরে রাখতে হবে। যে ব্যক্তির সিনাটা আল্লাহ এবং রসুল, এই দুই ব্যক্তির ভালোবাসা দ্বারা যে ব্যক্তির অন্তর পরিপূর্ণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই ব্যক্তি আমি আল্লাহ আমার সন্তুষ্টি এবং জান্নাত হাদিয়া পাবে। চিল্লা বলি সুবহানাল্লাহ। ফামান যুহজিহা আনিন নার, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাত। আমি তো মনে করি আমার স্যালারি যদি 50,000 টাকা হয়, তাহলে মনে হয় আমি বিজয়ী হয়ে গেলাম, সফলতা অর্জন করলাম। আমি মনে করি এলাকার যদি চেয়ারম্যান আমি হইতে পারি, তাহলে আমি সফলতা অর্জন করে ফেললাম। আমি মনে করি আমি যদি নেতা হতে পারি, আমি যদি মন্ত্রী হতে পারি, আমার যদি শত শত বিঘা জমিন থাকে, লক্ষ লক্ষ কোটির টাকার মালিক যদি আমি হয়ে যাই, তাহলে আমি সফলতা মনা হয়ে গেলাম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রকৃত সফল ব্যক্তি, প্রকৃত কামিয়াবি ব্যক্তি কে? যার লাখ লাখ টাকা আছে সেই ব্যক্তি সফলতা অর্জন করতে পারে নাই। যার
জনশক্তি আছে, সে ব্যক্তি সফলতা অর্জন করতে পারে নাই। আমি আল্লাহ আমার জবান দিয়ে বলে দিলাম, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। ওই ব্যক্তি চরম পর্যায়ে সফলতা অর্জন করলো। যে ব্যক্তি জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়ে জান্নাতের মেহমান হয়ে গেল, এই ব্যক্তি প্রকৃত সফলকামী। ঠিক কিনা ভাই বলেন? এবার সকলে আমার সামনে যারা আছেন, মাথাটা একটু সাময়িক সময়ের জন্য একটু নিচের দিকে দেন, চোখটা একটু বন্ধ করে দেন বাবা। মরণের মুরাকাবা করেন, মরণের মুরাকাবা করেন। একদিন এই দুনিয়ার বুকে সব থাকবে, কিন্তু আপনি থাকবেন না। ঠিক কিনা ভাই বলেন? মাথাটা নিচু করে দিয়ে চক্ষুটা বন্ধ করেন, মরণের মুরাকাবা করেন। ক্ষণিকের জন্য আপনি মনে করেন আপনি মারা গেছেন। এই যে আপনি মারা গেছেন, মৃত্যুবরণ করার সাথে সাথে আপনার স্ত্রী পাগল পানা হয়ে যাবে। তাড়াতাড়ি আপনার লাশকে সেগুন গাছের খাট, যেটা আপনি অনেক শখ করে বানিয়েছিলেন, খাটে থেকে নামাবে তাড়াতাড়ি। আর খাটের উপর রাখা যাবে না। বলে কেন? বলে মারা গেছে। এই যে আপনার সারা জীবনের সাজানো সম্পদ, যেটা আপনি তিলে তিলে মাথার গাম পায়ে ফেলে 10 বছর বিদেশে থাইকা, 20 বছর বিদেশে থাইকা আপনি পই পই করে জোগায় যে সাদের বিল্ডিং বানাইছেন, আপনার স্ত্রী বলবে ধরাধরি করে বিল্ডিং থেকে নিচে নামা। প্রথমে আপনাকে খাট থেকে নামানো হবে, যেই খাট আপনি সব করে বানাইছিলেন। এরপর আপনার বিল্ডিং থেকে আপনাকে যত তাড়াতাড়ি সম্ভব নিচে নামানো হবে। যে বিল্ডিং আপনি অনেক কষ্ট সাধনা করে আপনি সৃষ্টি করেছিলেন, বানাইছিলেন। বিল্ডিং থেকে নামানোর পর কোনো বেডরুমে আপনার আর জায়গা হবে না, কোনো বেডরুমে আর আপনাকে রাখা হবে না। উঠানের ভিতরে আপনারা রাইখা দিবে। আপনার আত্মীয় স্বজনরা মুহূর্তের ভিতরে আপনার মূল্যবান ঘড়িটা খুলে নিবে, আবার গলায় যদি চেন থাকে চেনটা খুলে নিবে। এই যে দামি শার্ট, যেটা আপনি ব্যান্ডের শার্ট হিসাবে ক্রয় করেছিলেন বাবা, এই শার্টটা আপনার গায়ে থেকে খুলে নিবে। এই যে আপনার দামি পোশাক সব খুলে নেওয়া হবে। আপনার আপন সন্তান, যাকে আপনি অনেক ভালোবাসতেন, মহব্বত করতেন বাবা, এই সন্তান পাগল হয়ে যাবে। তাড়াতাড়ি একজনকে খবর দিবে, জামাইকে এলান করে দেন যে আমার বাবা মৃত্যুবরণ করেছে, অমুক সময় অমুক টাইমে তার জানাজা হবে। আপনার স্ত্রী পাগল হয়ে যাবে। দ্রুত গতিতে একজনকে কাফন ক্রয় করার জন্য পাঠাইয়া দিবে। কাফনের কাপড় ক্রয় করার জন্য একদল চলে যাবে, আর একদল লোককে পাঠানো হবে কবর খনন করো। ভাই দেখেন, আপনি চাটিয়াল ময়দানের ভিতরে শূন্য হাতে অসহায় ব্যক্তির মতো পড়ে রয়েছেন। ওই সেগুন গাছের খাটে আপনার জায়গা হলো না, বিল্ডিং এ আপনার জায়গা হলো না। চাটিয়াল ময়দানের ভিতরে শোয়ারাই খায়া, চাটির উপরে শোয়া আপনার শরীর মোবারক থেকে দামি দামি জিনিসগুলো খুলে ফেলা হলো। দ্রুত গতিতে আপনাকে গোসল করানো হলো। গোসল করাইয়া আপনার অতি সত্তর কাফনের কাফন পরানো হইল। আপনার স্ত্রী পেরেশান, সন্তান বারবার ইমাম সাহেবকে ফোন দেয়, হুজুর কবর খনন করা হয়েছে নাকি? যাদের জন্য আপনি এত কিছু করলেন, আর আপনার ভিতর থেকে পাক পাখিটা চলে যাওয়ার পর তারা আর 1 সেকেন্ড আপনাকে বাসায় রাখতে রাজি না। সব কাজ সম্পূর্ণ হয়ে গেল, গোসল হয়ে গেল, এবার কাফনের কাফন। আজীব ভয়ানক একটা কাপড়। কাফনের কাপড়কে বাবা সাধারণ কাপড় মনে করো না। পৃথিবীর বুকে যত কাপড় আছে, সবচাইতে ভয়ানক কাপড় হলো কাফনের কাপড়। যে বানাইছে সে এটা কখনো পরিধান করে না, আবার যিনি ক্রয় করে সিনু পরিধান করে না।
যিনি এটা পরিধান করবে সে নিজেও জানে না। কাফনে কাফন পরাইয়া আপনার 50 বছর 60 বছরের বসতি বাড়ি থেকে খাটিয়াতে চড়াইয়া হাঁটি হাঁটি পা পা করে আপনারে কবরস্থানের দিকে নিয়ে যাবে। একদিন তোমারই নাম মসজিদে হবে এলান, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। তৌরি থেকো তৌরি রাখো কবরের মানুষ আমার, একদিন তোমারই নাম মসজিদে হবে এলান। হাঁটি হাঁটি পা পা করে আপনার লাশ খাটিয়ার উপর চলে হাঁটি হাঁটি পা পা করে কবরস্থানে নিয়ে যাবে। সকলেই আপনার লাশের পিছনে ভিড় জমাবে। কবরের ভিতরে রাইখা মাথার বান খুলে দেওয়া হবে, পায়ের বান খুলে দেওয়া হবে। সেদিন মাথার বান্ধে বোঝা যাবে লম্বা লম্বা কথা, সেদিন পায়ের বান্ধে বোঝা যাবে লম্বা লম্বা চরণ। হাকিকত হো তরিকত হো तमामी, हकीकत में मोहम्मद का गुलामी, जहाँ तक है रबूबियत खुदा का वहाँ तक है नबूबियत मुस्तफा का। আপনার লাশ কবরের ভিতরে রাখা হইল, আপনি দেখতেছেন আপনার ডাইনে মাটি বামে মাটি, উপর দিকে কাঁচা বাঁশের কারখানা। ওই যে সন্তান, যে সন্তান আপনার কাছে একটা জিনিস আবদার করলে আপনার যতই কষ্ট হোক না কেন সন্তানকে সেটা ক্রয় করে দিতেন। ঈদের দিনে আপনি বাবা, আপনার জুতার খবর নাই, আপনার পাঞ্জাবির খবর নাই, আপনার ছেলে সন্তানকে নতুন পোশাক পরাইতেন, আপনি নতুন পোশাক পরতেন না। দেখবেন এই সন্তানটাই কবরের উপর থেকে বলতেছে যাদের মাটি দেওয়া শেষ হয়েছে তাড়াতাড়ি চলে যান। এবার বুকের উপর হাত রেখা বলবে মিনহা বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূলের মিল্লতের উপর আপনাকে রেখে দিবে। সারা জীবন তুমি অন্যায় অবিচার করে কবরের ভিতরে যদি বলা হয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, সারা জীবন উল্টা পথে চলে কবরে মাইয়াতের বুকের উপর রাখা আমরা যখন বলি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, মদিনার নবী বলে দুনিয়ার বুকে যতদিন তুমি জীবিত ছিলা উম্মত, আমি নবী আমার দাড়িতে তুমি খুল লাগাইছো, আসলে দাড়িতে খুল লাগাও নাই, আমি নবী আমার কলিজার ভিতরে তুমি খুল লাগাইছো। সারা জীবন আল্লাহ তাআলার হুকুম অমান্য করেছেন, দৈনিক 5 বার আমার আল্লাহ তাআলা দরদ মাখা ডাক দিয়ে আপনারে ডাকছে আল্লাহু আকবার আল্লাহু আকবার। আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম বিযিকরিল্লাহ, ও বান্দা এখনই কি তোমার সিগারেট খাওয়া বন্ধ করার সময় হলো না? চুল পেকে গেল বান্দা, এখনো কি তোমার মদ ছেড়ে দেওয়ার সময় হলো না? ও বান্দা 80 বছর বয়স হয়ে গেল, এখনো কি তুমি জিনা ব্যভিচার করা বন্ধ করবা না? আল্লাহ তাআলা বলেন আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম বিযিকরিল্লাহ, বান্দা এখনো কি মিথ্যা কথা বলা বন্ধ করবা না? ও বেনামাজি মা, ও বেপরদা মা, এখনো কি তোমার সময় হলো না যে তুমি এখন নিজেকে পর্দায় আবৃত করবা? বেনামাজি বাবা, এখনো কি তোমার সময় হয় নাই? আর কতদিন দুনিয়ার বুকে তুমি বাঁচবা? আর কতদিন রঙিন ঘোড়া তুমি চালাইবা? জান্নাত চির সুখেরই ঘর, ওগো জানতে যদি তুমি মায়া গেরা রঙিন এই দুনিয়া নয়তো সুখের খনিক। মুসলমান ভাইরানে আমার, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি বলল মিনহা খলাকনাকুম
وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى। এক মুঠ দুই মুঠ করে এই যে আপনার সাজের বডি, যে বডিটাকে আপনি অনেক সাজাইছেন, যেই বডিটাকে প্রতিদিন শ্যাম্পু দিয়ে গোসল করাইছেন, আসলে যদি সাজাইতে হয় বডি সাজাইতে হবে না, যদি সাজাইতে হয় ইমানকে সাজাও, কারণ ইমানের দাম অনেক বেশি। ইমান ছাড়া বডির কোনো মূল্য নাই। যার ইমান আছে তার বডির দাম আছে, বলে যার ইমান নাই তার বডির দাম নাই। কবরের ভিতরে সকলেই এক মুঠ দুই মুঠ করে মাটি রেখে দিল। আপনি চায় দেখতেছেন উপর দিক থেকে আপনার সন্তান মানুষকে তারা দেয়া বলে, যাদের মাটি দেওয়া হয়ে গেছে চলে যান। কোদাল দা মাটি দেওয়া হলো, কোদালের মাটি সম্পূর্ণ করার পর একে একে দুয়ে দুয়ে করে সব চলে গেল। এখন আপনি একা। মুহূর্তের ভিতরে একদিন দুই দিন তিন দিন না যাইতে না যাইতে লাশ সামনে রেখে আপনার সন্তান ঘোষণা করে দিয়েছেন, অমুক দিন অমুক তারিখে এই মাইয়াতের মানুষ খাওয়ানো হবে। যেদিন মরলেন ওদিন আপনার সন্তান মানুষকে খাওয়ার দাওয়াত দেয়, ঠিক কিনা ভাই বলেন? খাওয়া দাওয়াত দিয়া দিল। 3 দিনের ভিতরে আপনার বাসা আপনার নাই, আপনার চেয়ার আপনার নাই, আপনার গাড়ি আপনার নাই, আপনার বাড়ি আপনার নাই। সেদিন বাড়িওয়ালার বাড়ি থাকবে, ওলা থাকবে না। গাড়িওয়ালার গাড়ি থাকবে, ওলা থাকবে না। মুহূর্তের ভিতরে আপনার বাড়ি চেঞ্জ। মুহুরির কাছে যাওয়া হলো, বলে বাড়িটা চেঞ্জ করা হোক। বলে কেন? বলে আমার স্বামী মারা গেছে, এখন এই বাড়ির মালিক আমি অমুক বেগম। অফিসের নাম চেঞ্জ। বলে কেন? বলে এই অফিসের মালিক যিনি ছিলেন তিনি আমার বাবা, মারা গেছে, এখন এই অফিসের মালিক আমি আব্দুল্লাহ। 3 দিনের ভিতরে আপনার অফিস আপনার নাই, 3 দিনের ভিতরে আপনার বাড়ি আপনার নাই, আপনার জায়গা আপনি নাই, শূন্য হাতে আপনি কবরে শুয়ে রইলেন। মুসলমান ভাইরা রে আমার, আমল সে বুনতি হে এ জান্নাত বি জাহান্নাম, এ খাকে ফিতরত মে হে নানারি হে নানুনি। আমল সে বুনতি হে এ জান্নাত বি জাহান্নাম, এ খাকে ফিতরত মে হে নানারি হে নানুরি। আমলের দ্বারাই তোমার জান্নাত, আমলের দ্বারাই তোমার জাহান্নাম। তাই মুসলমান ভাইরা রে আমার, পা দুটো এগিয়ে দাও। আমি আমার জীবনের শেষ অজ মনে করে পায়ে হাত দিয়ে বলে যাবো, রে ভাই, হায়াত থাকতে হায়াতকে গনিমত মনে করো। দুনিয়া ভাড়াটিয়া বাড়ি, ভাড়াটিয়া বাড়ির পিছনে না পড়ে আখিরাতকে সুন্দর করে নেক আমল করো, ঠিক কিনা ভাই বলেন? একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। টাকা একটু পানি এনে দিয়ে, হ্যাঁ এনে দেন, ঠান্ডা পানি তাড়াতাড়ি দেন। 5 বেলা নামাজ পড়ে সেজদা কাতর হয়ে প্রভু ডাকি গো তোমায়, সারা দাও না। লা ইলাহা ইল্লাল্লাহ। মহব্বতে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহতারাম হাজিরিন, এই দুনিয়ার জীবন থেকে আখিরাতের সদাই ক্রয় করার জন্য প্রথম যিনি সাহায্য করবেন, যার সাহায্য যদি আমাদের দুনিয়ার বুকে থাকে, তাহলে আমরা বেশি বেশি ইমানি সদাই ক্রয় করতে পারবো। তার নাম কি জানেননি? তার নাম হলো আপনার সহধর্মিনী হাবিবে কিবরিয়া রহমাতাল লিল আলামিন বলেন, আদ দুনিয়া খায়রুহা মাতা ও খায়রু মাতাইদ দুনিয়া আল মারআতুস সালিহাত। এই দুনিয়ার সব জিনিস হচ্ছে ভোগনীয়, আর ভোগনীয় জিনিসের ভিতরে সবচাইতে উত্তম এবং বেটার সম্পদ হলো একজন নেককার পরহেজগার সতী সাধবী স্ত্রী ঘরে থাকা, ঠিক কিনা ভাই বলেন?
ঘর ভালো তো দুনিয়া ভালো, ঘর ভালো না তো দুনিয়া খারাপ। ঘরে যদি শান্তি থাকে, পুরুষ বেচারা রিক্সা চালায় মুখে হাসি, কেন কেন মুখে হাসি? হাবিব বলেন একজন নেককার পরহেজগার সতী সাধবী স্ত্রী মানে একটা আধ্যাত্মিক হাবেম, আধ্যাত্মিক একটা হাতিয়ার। আর যদি স্ত্রী ভালো না হয়, দুনিয়াটা আপনার জন্য জাহান্নামের টুকরা। রিক্সা চালান, আপনার মন খারাপ। আপনি ব্যবসা করতে যান, আপনার মন খারাপ। আপনি ইমামতি করতে যান, আপনার মন খারাপ, কারণ ঘরে শান্তি নাই। ঠিক কিনা ভাই বলেন? ঘরে যদি শান্তি না থাকে, দুনিয়ার বুকে কোথাও আর শান্তি নাই। আর ঘরে যদি শান্তি থাকে, দুনিয়াটা আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাত বানিয়ে দিবে। ঠিক কিনা ভাই বলেন? আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার ঘরে খাট ছিল না, পালং ছিল না, সোফা ছিল না, ফ্রিজ ছিল না, কিন্তু আমার ঘরটা জান্নাতি রহমত আর বরকত দ্বারা ভরপুর ছিল। চিল্লা বলি সুবহানাল্লাহ। লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন লিআন্না শামসা তাতলুউ বাদাল ফাজরি ওয়া শামসি তাতলুউ বাদাল ইশাই। আরে আমার নবীকে কত মহব্বত করতেন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলেন, পৃথিবীর জমিনকে আলোকিত করার জন্য আল্লাহ তাআলা একটা সূর্য বানিয়েছেন। এই সূর্যটা সকালবেলা উদিত হয় আর মাগরিবের সময় সূর্যাস্ত যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার ঘর উজালা করার জন্য এমন একটা সূর্য, এমন একটা প্রদীপ আল্লাহ তাআলা আমি আয়েশাকে দান করেছেন, যে সূর্যটা ফজরের পরে উদিত হয় না, মাগরিবের পরে উদিত হয় আর সুবহে সাদেকের সময় অস্তমিত যায়। সুবহানাল্লাহ বলেন। রসুলকে তাসবিহ দিয়েছেন সূর্যের সাথে, জামাইরে তাসবিহ দিয়েছেন কার সাথে ভাই? সূর্যের সাথে। যে দুনিয়ার জমিনকে আলোকিত করে একটা সূর্য, এই সূর্য সকালবেলা উদিত হয় আর মাগরিবের সময় অস্তমিত যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন একটা সূর্য যদি আমি আপনাকে বলি, তাহলে আপনি না দিতে পারলে মনে কষ্ট পাইবেন। মুহতারাম হাজিরিন, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কার ভিতরে টপ লেভেলের বিজনেসম্যান ওমেন ছিলেন, বিজনেসম্যান একজন মহিলা ছিলেন। বিবাহের সময় আমার নবীর সাথে যখন বিবাহ হয়, এক বড়ি আর দুই বড়ি নয়, 40 মণ স্বর্ণের মালিক ছিলেন। চিল্লায় বলে আল্লাহু আকবার। 40 মণ স্বর্ণের মালিক আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের ঘরে এসে তালিযুক্ত শাড়ি পরে খুশি। এই 40 মণ স্বর্ণ আমার রাসূলকে হেবা করে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, এই 40 মণ স্বর্ণ আমি খাদিজা আমার পক্ষ থেকে আপনাকে হাদিয়া, আপনি ইচ্ছা মতন এটা ব্যয় করেন, ইসলামের জন্য ব্যয় করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজার এই 40 মণ স্বর্ণ ইসলামের জন্য ব্যয় করেছেন। পট্টিওয়ালা কাপড় পরার পরেও স্বামীর প্রতি সন্তুষ্ট আম্মাজান আর আমাদের মা বোনেরা যদি ওই বিবাহের সময় যদি এক বড়ি স্বর্ণ নিয়ে আসে, ঝগড়া বাজার সাথে সাথে বলে তোর ভাত খাইতাম না, বাপের বাড়ি থেকে যে আমার স্বর্ণ দিছে স্বর্ণ বাই কর। ঠিক কিনা ভাই বলেন? আর আম্মাজান 40 মণ, কয় মণ? 40 মণ স্বর্ণ নিয়ে বিবাহ হয়েছেন, তালিওয়ালা শাড়ি পরে, তারপরেও মুখে হাসি। সুবহানাল্লাহ বলেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন মেয়েদের ভিতরে এমন কিছু বৈশিষ্ট্য দিয়েছেন যেটা ছেলের ভিতরে দেয় নাই, আবার ছেলেদের ভিতরে এমন কিছু বৈশিষ্ট্য দিয়েছেন যেটা মেয়েদের ভিতরে দেয় নাই। ঠিক কিনা ভাই বলেন? এখন তো সমান অধিকার চলুগান, পুরুষের মতো আমরাও স্বাধীনতা চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এক কাইফিয়ত দিয়ে বানাইছেন, মা জাতিদেরকে আরেক কাইফিয়ত দিয়ে বানাইছেন। পুরুষের ভিতরে 3টা জিনিস বেশি দিয়েছেন। কয়টা জিনিস? 3টা জিনিস। আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ রাব্বুল আলামিন বলে সংসারের ভিতরে নেতৃত্ব দিবে পুরুষরা মহিলাদের উপর। এটা আমার আল্লাহর কথা। আর রিজাল মানে পুরুষ, আর রিজালু কাওয়ামুন,
পুরুষরা নেতৃত্ব দিবে আলা নিসা, মহিলাদের উপরে। এখন মহিলা যদি বলে আমরা পুরুষের উপর নেতৃত্ব দিব, আল্লাহর হুকুম অমান্য করা হলো, ঠিক কিনা ভাই বলেন? যে কথাটা সংক্ষিপ্ত বুঝাতে চাচ্ছি, 3 কারণে পুরুষ নেতৃত্ব দিবে। কারণ পুরুষের শক্তি বেশি মহিলাদের চাইতে বেশি, ঠিক কিনা? মহিলাদের চাইতে পুরুষের শক্তি বেশি। দ্বিতীয় নাম্বার, মহিলাদের চাইতে পুরুষের মেধা বেশি, ঠিক কিনা ভাই বলেন? রাসূল বলছেন মহিলাদের আকল হলো ইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহের মতো গর্জ দিয়া বলল, ফা ইন্নাল্লাহ, নিশ্চয় আমার আল্লাহ তাআলা সূর্যকে পূর্ব দিক থেকে উঠায় পশ্চিম দিকে অস্তমিত করে। আপনি বিপরীত দিক থেকে করেন, পশ্চিম দিক থেকে উদিত করে পূর্ব দিকে অস্তমিত করেন। ফাবুহিতাল্লাযী কাফার, আসলে নমরুদ তার ক্ষমতা ছিল কয়েকখানা, তিনি মানুষকে দোষী নির্দোষী হিসাবে ঢুকাইয়া 2 জন ব্যক্তিরে বাই করে, একজনকে জব করে দিলেন, শিরোচ্ছেদ করে দিলেন, আর একজনকে মুক্তি দিয়ে বললেন তোমার আল্লাহ শুধু জীবন আর মরণ দেন, আমিও পারি। তো ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আমার আল্লাহ তাআলা পূর্ব দিক থেকে সূর্য তুলে পশ্চিম দিকে সূর্য ডোবায়, আপনি যদি আল্লাহ হয়ে থাকেন তাহলে আপনি পশ্চিম দিক থেকে সূর্য তুলে পূর্ব দিকে অস্তমিত করেন। ফাবুহিতাল্লাযী কাফার, তিনি এবার হেরে গেলেন, বিস্মিত হয়ে গেলেন। তাই আমরা বলি ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলার। আল্লাহ তাআলার উপর কাদের কুদরত না মানুষ কোনো হতে পারে না, ঠিক কিনা ভাই বলেন? কোথায় আমিলিক, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা, ঠিক কিনা ভাই? কোথায় আমিলিক, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা। খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া, সরেসাল পালাইছে দেশটা সারিয়া, হাসিনা পালাইছে দেশটা সারিয়া, ঠিক কিনা ভাই বলেন? মুহতারাম হাজিরিন, এই দুনিয়ার বুকে আমার বাবাকে নিয়ে কথা বলেন, মানতে কষ্ট হবে, তারপরেও মানবো। মাকে নিয়ে কথা বলেন, মানতে কষ্ট হবে, তারপরেও মানবো। কিন্তু সাবধান, আল্লাহ এবং নবীকে নিয়ে, কোরআনকে নিয়ে যদি কোনো কথা বলেন, জিহ্বা টান দিয়ে ছিঁড়াতে হবে। চিল্লা বলো কথা, ঠিক না ঠিক? আমরা শুধু আওয়ামী লীগ এবং বিএনপি না, পৃথিবীর যত শক্তিশালী মানুষ হোক না কেন, পাওয়ারফুল মানুষ হোক না কেন, আমরা ততক্ষণ পর্যন্ত তাকে স্যালুট জানাই, সম্মান করি, যতক্ষণ পর্যন্ত সে আমার নবীকে মানবে, আল্লাহকে মানবে, কোরআনকে মানবে। সাফ পরিষ্কার কথা, যতই শক্তিশালী ম্যান হও না কেন, যদি আমার নবীকে নিয়ে কথা বলো, আমার আল্লাহকে নিয়ে কথা বলো, কোরআন নিয়ে কথা বলো, দাঁত ভাঙ্গা উত্তর দেওয়া হবে, ঠিক কিনা ভাবে? ঠিক। ডক্টর ইউনূস তাকনিয়াতে পর্যন্ত কোনো ব্যক্তি কথা বলে না, আমি বলি। পরিষ্কার পরিচ্ছন্ন মেসেজ আমার কাছে আছে। তিনি ব্যঙ্গ করে আম্মাজান খাদিজাকে নিয়ে এবং আমার নবীকে নিয়ে কথা বলেছেন, সেটার ভিডিও এবং লিখিত সব ডকুমেন্ট আমার কাছে আছে। তিনি বলেছেন আম্মাজান খাদিজা লিখছেন শি ইজ বিজনেস ওমেন, তিনি একজন ব্যবসায়ী মহিলা ছিলেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাধারণ কর্মচারী ছিলেন। নাউজুবিল্লাহ বলেন। আর সকলে ব্যঙ্গচিত্রে সেই সংসদের ভিতরে হাসাহাসি করছে। আপনারা যদি আর্থিকভাবে স্বাবলম্বী হতে চান তাহলে বিজনেস ব্যবসায়ী মহিলাকে বিয়ে করেন। আর যদি ব্যবসায়ী মহিলা না পান, ডক্টর ইউনূস আমি বলতেছি, আমার কাছে আসেন, আমার কাছে অ্যাভেলেবেল বিজনেস মহিলা, ব্যবসায়ী মহিলা আছে, তাদেরকে বিয়ে করে আপনারা স্বাবলম্বী হন। তাই আমি তাকে শানিল ভাষায় বলি, আপনি ব্যবসা বোঝেন, আপনি কোরআন বোঝেন না। সাবধান, আমার নবীকে নিয়ে, আম্মাজানকে নিয়ে যে বক্তব্য দিয়েছেন, জাতির কাছে যদি ক্ষমা না চান, আমরা আমেরিকার বিএনপি বুঝি না, আপনাকে এই বাংলার জমিন থেকে ছুঁড়ে করে দেওয়া হবে। চিল্লা বড় কথা, ঠিক না ঠিক? যেই মনে সে হোক, সেটা দেখার টাইম নাই। আমরা এক একজন এক এক মডেলের হতে পারি, এক একজন এক এক জামাতের হতে পারি। দেখেন আমার হাতের 5টা আঙ্গুল, 1 2 3 4 5, 5টা আঙ্গুলের চেহারা, 5টা আঙ্গুলের ফিটনেস কি এক? কোনটা ছোট, কোনটা বড়, কোনটা মোটা, কোনটা চিকন।
5টা আঙ্গুল একটু বাবারা এরকম করেন, তো একটু প্র্যাকটিক্যাল এরকম করেন, ভাই করেন, ভাই করেন। এবার চাপান, চাপানোর পর মনে হইতেছে যেন এক পেটের 5 ভাই, ঠিক কিনা ভাই বলেন? আর যখন খোলা রাখছিলাম কের সাথে কের পরিচয় নাই। কেউ হয়তো বিএনপি করি, কেউ হয়তো আওয়ামী লীগ করি, কেউ হয়তো জামাত করি, কেউ হয়তো তাবলীগ করি, কেউ হয়তো চরমনাই করি, কিন্তু মনে রাখেন ইসলামের শত্রুরা আমরা এক পেটের 5 ভাই। 5টা আঙ্গুল যেমন মুষ্টিবদ্ধ করলে মনে হয় এক পেটের 5 ভাই, আমরা মুসলমানও তেমনি এক, কোরআনের ক্ষেত্রে এক, ইসলামের ক্ষেত্রে এক, ধর্মের ক্ষেত্রে এক, আল্লাহর ক্ষেত্রে এক। ইসলামের উপর, কোরআনের উপর যে কেউ আঘাত করবে মুষ্টিবদ্ধ